এর আমার বন্ধুরা কয়েক মাস পর্যন্ত বাবাই চুরি করলো, কিন্তু ওই সন্তান একদিন মক্তবে গেছেন। মক্তবা যায় ইমাম সাহেব সুন্দর করে তাকে বয়ান শুনেছেন, বাবারে মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না। এ সন্তান ভালো করে শোনো, আহিরে আমি যে উপদেশগুলা দিলাম এই উপদেশগুলি তুমি মেনে নিবে। আর একটা কথা বললাম, সন্তান রে কোনো দিন কোনো সময়ের জন্য হাইরে কারো যদি তুমি পরনিন্দা করো এইটাও করবে না, এটার থেকেও তুমি হেফাজত থাকবে। সন্তান হুজুরের বয়ানগুলি আস্তে আস্তে করে সবগুলি শুনলেন। এবার সন্ধ্যাবেলায় বাবা পারমিশন দিলেন, বাবারে আজকে অমুক গ্রামে চুরি করতে যাব। সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে গেল। এবার সন্তান বাহিরে বাবাকে, আমার ভাইরা বাবাকে পাহারাদারি দেয়, বাবা চুরি করে চতুর্দিকে লোকজন আসতেছে কিনা সন্তান বাহির দিকে নজর রাখে। এভাবে করে আমার ভাইরা সন্তান হঠাৎ করে আওয়াজ দিল। বাবা মনে করলেন বাহিরে হয়তো বা কোনো লোক এসেছে। বাবা এবার অ্যালার্ট হয়ে গেল, সন্তানকে আওয়াজ করলেন, সন্তান রে তুমি যে আমাকে আওয়াজটা দিলে, কেন তুমি আওয়াজ দিলে? কোনো লোক তো আমি দেখলাম না, কোনো ব্যক্তিরে আমার নজরে পড়ল না। এই কথা যখন সন্তানকে বলল ভাইজান, ওই সন্তান তৎক্ষণাৎ বাবাকে বললেন, আব্বু তবে কোনো লোকজন আমার পিছনেও নাই, সামনেও নাই, ডানেও নাই, বামেও নাই। আব্বু গো এতদিন পর্যন্ত আমি বুঝি না, কিন্তু যেই দিন মক্তবে গেলাম আব্বু, হায়রে ইমাম সাহেব আস্তে আস্তে করে আমার কথাগুলি কানের মধ্যে ঢেলে দিল। আমি আস্তব করে কথাগুলি সেভ করে নিয়ে নিলাম। আব্বু গো কোনো লোক নাই, কথা সত্য, তবে আব্বু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা তো আমাদের এই ছোট্টামি দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। আব্বু এই গ্রামে তো কেউ দেখে নাই, কিন্তু আপনি যে চুরি করতেছেন একজন তো দেখতেছে। কি বলেন? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? ছোট বাচ্চা বাবাকে বললেন, আব্বু আমি চিন্তা করে দেখলাম গ্রামের কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন আমার আল্লাহ। আপনি কি করেন? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। বাবাই চিন্তা করতেছেন এতটুকু বাচ্চা, এর ভিতরে যদি এই জ্ঞান আসে, ওর থেকে আমার বয়স তো আর কম নয়, আমার সন্তানের জ্ঞান যদি এত বড় হয় তাহলে নিশ্চয় আমাকে চিন্তা করতে হবে। সন্তান আমাকে আদেশ দিচ্ছে আর সন্তানের কথা আমি ডিনাই করে চলতেছি, কোশ্চিন কালেও হতে পারে না রে ভাইয়া। ভাইজান ওই ছোট সন্তানটা উপদেশ দিলেন বাবাকে, আব্বু গো যেই বাড়িতে আপনি চুরি করতেছেন ওই বাড়িওয়ালা আপনাকে দেখে না, কিন্তু আব্বু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলার কুদরতি চোখে ফাঁকি দেওয়া যাবে না। আব্বু ফাঁকি দেওয়া যাবে না। বাবাই চিন্তা করলেন না, এই উপদেশ আমাকে গ্রহণ করতে হবে। ওই দিন থেকে সন্তানের উপদেশ পাওয়ার পর বাবা আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দোহায় ওই বাবা ওই দিন থেকে চুরি করা বন্ধ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ।